আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম এসটি টেকনোলজি 224 চ্যানেলে। আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে তা আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকের ভিডিওটি হতে যাচ্ছে স্মার্টফোনের ফার্স্ট টিপস নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এক নম্বরে আছে লক স্ক্রিন টেক্সট। তো সেই প্রসেসটি দেখা যাক। এই সেটিংসটি করার জন্য আমাদেরকে আমাদের মোবাইলের সেটিংসে চলে আসতে হবে। এরপর এখান থেকে আমরা সিকিউরিটি অ্যান্ড লোকেশন এই অপশানটিতে ক্লিক করব, অথবা আপনাদের ওইখানে শুধু সিকিউরিটি লেখা থাকতে পারে, তো এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা স্ক্রিন লকিং সেটিংস এই অপশানটিতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা লক স্ক্রিন মেসেজে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি টেক্সট দিয়ে দিব। তো আমি এখানে সৌরভ দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে সেভে ক্লিক করব। তারপর আমরা হোম স্ক্রিনে ফিরে আসব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার নামটি শো হচ্ছে। দেখুন এখানে আমার নামটি শো হচ্ছে। আমি যদি একটু এরকম করি, দেখুন এখানে আমার নামটি শো হচ্ছে। এরকম করে আপনারা লক স্ক্রিনে যে আপনাদের ইচ্ছে মতো মেসেজ দিতে পারবেন। তো আমি আপনাদেরকে এটা ডেমো দেখিয়েছি, আপনাদের ইচ্ছে আপনারা যা দেন। তো 2 নম্বরের স্টেপটি হচ্ছে IMEI কোড। IMEI আমাদের মোবাইলের একটি গুরুত্বপূর্ণ কোড। এটি ছাড়া আমরা অনেক জায়গায় আটকে পড়ে যাই। তো আপনাদেরকে এখন IMEI সেটিংসটি দেখাবো। IMEI কোড বাইর করার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের মোবাইলের ডায়াল প্যাডে। এখানে আসার পর আমরা এখানে টাইপ করব *#06#। এটি লেখার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আমরা আমাদের প্রথম IMEI শো করবে। এরপর এখানে দ্বিতীয় IMEI দেখাবে। এরপর আরও একটি প্রসেস আছে IMEI কোড দেখার, তা হচ্ছে আমরা আমাদের সেটিংস অপশানটিতে চলে আসব। এরপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আমরা সিস্টেম নামে একটি অপশান দেখতে পাবো। এই সিস্টেমে ক্লিক করব। এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে অ্যাবাউট ফোন অপশানটিতে ক্লিক করব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথম IMEI এবং দ্বিতীয় IMEI দেখাচ্ছে। তো 3 নম্বরের স্টেপটি হচ্ছে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে আমরা যে কোনো মোবাইলকে ব্লক করতে পারবো ওয়াইফাইয়ের অ্যাডমিন প্যানেল থেকে। আবার আমরা যদি ম্যাক ফিল্টারিং করি তাহলে ওই IMEI কোডের মাধ্যমে আমরা সেই মোবাইলটিকে কানেক্ট করতে পারবো। ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস বার করার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের সেটিংসে আসার পর এখান থেকে আমরা সিস্টেম অপশানটিতে ক্লিক করব। সিস্টেমে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে অ্যাবাউট ফোন অপশানটিতে ক্লিক করব। অ্যাবাউট ফোন অপশানটিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস শো করতেছে। আরও একটু প্রসেস আছে, সেটা আরও সোজা। সেটা করার জন্য আমরা আমাদের সেটিংসে আসার পর এখান থেকে নেটওয়ার্ক কানেকশন অপশানটিতে ক্লিক করব। এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে ওয়াইফাই অপশানটিতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ওয়াইফাইটিকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস নামে একটি অপশান আছে। এরপর এখান থেকে ম্যাক অ্যাড্রেস, এটাও হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের ম্যাক অ্যাড্রেস। দুইটাই সেম, মানে দুই জায়গায় আর কি। 4 নাম্বার সেটিংসটি হলো স্ক্রিন স্লেপ টাইম। এই সেটিংসটি করার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের সেটিংসে আসার পর এখান থেকে আমরা ডিসপ্লে অপশানটিতে ক্লিক করব।
ডিসপ্লে অপশনটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা স্লেভ অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে চাইলে 30 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, আমরা যার যার কাজে মনে করেন আমরা কোনো কিছু করতেছি, স্ক্রিন বারবার বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এই স্লিপ টাইমটা কাজ করবে। তো আমি 15 সেকেন্ডে রাখতেছি, 15 সেকেন্ড পর আমার স্ক্রিন বন্ধ হয়ে যাবে, এরকম আর কি। ফার্স্ট নাম্বার সেটিংসটি হলো কিভাবে আমরা মোবাইলের র্যাম এবং স্টোরেজ দেখব। এটাই লাস্ট সেটিংস। মোবাইলের র্যাম এবং স্টোরেজ দেখার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের মোবাইলের সেটিংসে। এরপর এইখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আপনারা সিস্টেম নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের মোবাইলের স্টোরেজ, র্যাম, সিপিইউ, স্ক্রিন, ব্যাটারি, ক্যামেরা সব কিছু একসাথে দেখতে পাবেন। আবার অনেক মোবাইলে অ্যাবাউট ফোন অপশনটিতেও থাকতে পারে, আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন।